দাও তো আমরা তো টিয়ার 1 টিয়ার 2 আগে শিখেছি। টিয়ার 1-এ কি শিখেছিলাম? সোকাটোয়া এন্ড সাইন রুল কোসাইন রুল। টিয়ার 2-তে আমরা শিখেছিলাম ছোট ছোট ইংলিশের ম্যাথ ছিল, যেখানে মোটামুটি আমরা ডায়াগ্রাম আঁকতে শিখেছিলাম। আজকে স্টার্ট করবো কি টিয়ার 3 এর মধ্যে ম্যাথ আছে মানে 20-22টা আছে। কয়টা আছে জানি না, কয়টা আছে? 20টা আছে। না, এই ওয়ার্কশিটের মধ্যে অনেস্টলি বলে দিই 20টার মধ্যে 15টা সহজ আছে। এই 20টার মধ্যে 15 তুমি নিজেই পারবা। আমি আগে 2টা ব্যাচের রেকর্ডিং যা দেখেছি, আমি 5টা ম্যাথও পাইনি। হাতে করে আমার 3-4টে বোর্ডে হবে। তো 20টার মধ্যে 15টা সহজ ম্যাথ আছে, তুমি অবশ্যই এগুলো করে নিবা। যেটা বোর্ডে দরকার আছে সেটা আমি আজকে কিছু বুঝাবো, নেক্সট কিছু বুঝাবো। আজকে করবো একটা ম্যাথ, নেক্সট করবো 2টা ম্যাথ। এরপর যদি কিছু দাও তাহলে বোর্ডে আমি যাব, জেনারেলি বলে দিলাম। এরপর তুমি যদি কিছু দাও তাহলে আমি বোর্ডে যাব। তো আজকে আমি মেইন ফোকাস করবো জানো কোথায়? এই যে একটা টার্ম আছে বলে, এটা কি? আজকে আমরা এলিভেশন ডিসকাস করব। তো নাম্বার 2, আমি পুরাটা ম্যাথ করবো বোর্ডে, তোমরা শুধু বোর্ডের দিকে তাকায় থাকো। এই সামটা আমি বোর্ডে পুরাটা করব। তো আমি চাই সবাই খুব ভালো করে নাম্বার 2টা বোর্ডের দিকে তাকাবা। একটা রিভিশন আমি দিয়ে দিব হালকা হালকা। চলো পার্টেতে আগে আসি। ইনফরমেশন অনুযায়ী তুমি বলো, ফার্স্টে তোমাকে বললো কি, দ্য ডায়াগ্রাম শোস 4 পয়েন্টস এ বি সি এন্ড ডি অন আ পিস অফ হরিজন্টাল ল্যান্ড। কি বুঝলা? 4টা পয়েন্ট আছে এ বি সি ডি, যেটা কোথায় আছে? হরিজন্টাল প্লেনে আছে। হরিজন্টালে আছে, প্লেন ল্যান্ড একই জিনিস, ওই প্লেন না, এই প্লেনের কথা হচ্ছে। হরিজন্টাল মাঠে আছে, ল্যান্ড, ফিল্ড, প্লেন, ঘাস, ক্লাসরুম, হরিজন্টাল প্লেন আছে, সবাই এক ফ্লোরে আছে। ক্লিয়ার? আচ্ছা, ইজ গিভেন দ্যাট এবি হচ্ছে 45, এডি হচ্ছে 25, বিডি হচ্ছে 28। তার মানে ওরা তোমাকে এই হিসেবে কথা বলছে। ঠিক হ্যাঁ বলো, ঠিক হ্যাঁ বলো না, ঠিক হ্যাঁ। তুমি 400 টাকাটা বড় করি তো একটু বড় করে দিলাম। হ্যাপি? আচ্ছা ঠিক আছে। তুই বলো এই শেপের নাম কি? কয়টা সাইজ জানো? জোরে বলো। ওরা কি চাইলো? ওরা চেয়েছে এই অ্যাঙ্গেলটা। একটা ট্রায়াঙ্গেলে যখন 3টা সাইজ জানা থাকে, অ্যাঙ্গেল কেমনে বের করে মনে আছে? কোসাইন রুল ফর্মুলা মনে আছে? যারা ভুলে গেছো তোমরা দেখে নাও। আমরা লিখতাম কস থেটা ইকুয়ালস টু, তবে বলো তো কি হবে? লম্বা একটা লাইন হবে। ঠিক আছে, তারপরে আমি যদি অ্যাঙ্গেলটা বের করবো, মনে আছে টেকনিক? ফর্মুলা কি ছিল? আমরা যে অ্যাঙ্গেলটা বের করবো পাশের দুটাকে স্কোয়ার করব। আমরা যে অ্যাঙ্গেলটা বের করবো পাশে দুটাকে, বলো কি লিখবো? 25 স্কোয়ার, ইজি না হার্ড? মাইনাস অপোজিট স্কোয়ার, মাইনাস ইউ ডিভাইডেড বাই 2 প্রথম দুইটা। তাহলে বলো একজন ইনভার্স করে অ্যাঙ্গেল কত আসে? আনসার দিব 1 ডেসিবেল, 161, 116.1। বাংলায় বলবা তোমরা, মিয়া বলতে পারে না। এই আমাদের শেষ। ইজি না হার্ড? কথা বলো, ইজি না হার্ড? পার্ট বিতে চলে যাই। পার্ট বিতে কি বললো? ঠিক আছে, তুমি পার্ট বিতে তোমাকে বলেছে সিডি কত দিল? সিডি সিডি দেওয়া আছে 22, আর অ্যাঙ্গেল এসিডি দেওয়া আছে 33। ওরা চেয়েছে এই অ্যাঙ্গেলটা, ওরা চেয়েছে এই অ্যাঙ্গেলটা। তো এখন আমি যাব তোমাকে নিয়ে এই ট্রায়াঙ্গেলে। তো এই ট্রায়াঙ্গেলে আমি এই অ্যাঙ্গেলটা কেমনে পাবো? তো সাজেশন 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 পার্ট বি। যদি খেয়াল করে দেখো, তুমি এই সাইড জানো, এই অ্যাঙ্গেল জানো, রাইট? এই সাইড জানো, এই অ্যাঙ্গেল বের করা যাবে। নাম দিলাম আলফা। ওরা যেটা চেয়েছে সেদিকে পরে তাকাও। তুমি কি বের করতে পারবা সেদিকে ফোকাস করো। তুমি যেহেতু এই সাইড জানো, এই অ্যাঙ্গেল জানো, সাইনুল ফর্মুলা মনে আছে? সাইনুলে কি করতাম?
উপরে লিখবো কি সাইড, নিচে কি লিখবো? তো তুমি যদি এই সাইড নাও 25, নিচে যাবে তার অপোজিট অ্যাঙ্গেল। অপোজিট অ্যাঙ্গেল কত? sin 33 ইকুয়ালস টু সাইড যদি নাও 22 বাই sin what? আলফা। এটুকু বুঝছো? তোমাদের যেটা করাচ্ছি এটা অলরেডি আমার নবম ব্যাচে কিন্তু করানো শেষ হয়ে গেছে। ওদের একসাথে আমি টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 করিয়েছি। তোমাদের টিয়ার 3 আজকে করাচ্ছি। ইয়ো, ক্রস মাল্টিপ্লাই করো, আলফা বের করো কত আসে। আলফা তুমি বের করলা 28 পয়েন্ট। একটু বুঝছো সবাই? সাম কিন্তু শেষ হয়নি। কেন শেষ হয়নি? ওরা এটা চাইনি। ওরা তোমার থেকে চেয়েছিল এই অ্যাঙ্গেলটা। ওরা চেয়েছে তোমাদের এই অ্যাঙ্গেলটা। নাম দাও। নাম কিছু দিব না। না, ওরা চেয়েছে অ্যাঙ্গেল এডিসি, তাই না? ওরা চেয়েছে অ্যাঙ্গেল এডিসি। তো বলো কি করবা? 180 দিয়ে মাইনাস করবা কাকে? 28.6 and 33 কত আসে? 118.4 ডিগ্রি। এবি আমাদের শেষ। প্রশ্ন আছে? আমার কত আসছে? তোমার কত আসছে? মাঝখানে আনসার করতে আসতেছে। আমি তোমাদেরকে বিশ্বাস করি, আনসারকে বিশ্বাস করি না। উরি পাপা, কি বুঝলা? পেন্টিং মিস্টেক আছে, মাফ করে দাও। মাফ করে দিতে হয়, হ্যাঁ? সব জায়গায় ক্যাচা লাগাতে হয় না। যাই হোক, পার্সিতে আছি। তাহলে অনেক ডিপ মিনিং ছিল এটার মধ্যে, তোমরা জানো না। যার বোঝার কথা সে বুঝতেছে। সাজি এই লাইনটা আসো। দ্য লাইন বিডি ইজ প্রডিউস বিয়ন্ড ডি। দ্য লাইন বিডি ইজ প্রডিউসড বিয়ন্ড ডি। একটা লাইন আছে বিডি যেটা প্রডিউস হবে বিয়ন্ড ডি। এটার মানে the line BD is produced beyond D মানে অনেস্টলি বলি, এই যে বলো না বিয়ন্ড ডি, বিয়ন্ড ডি মানে ডির দিকে প্রডিউস হলো। তো এটা না দিলেও চলতো। দ্য লাইন বিডি ইজ প্রডিউসড, ঠিক আছে? বুঝছো তো? না, ইম্পর্টেন্ট এটা না, ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনটা। ক্যালকুলেট দ্য শর্টেজ ডিস্টেন্স ফ্রম সি টু দিস এক্সটেন্ডেড লাইন। আমার প্রশ্ন, এখানে আমরা কি করতে পারি? যারা টিআরটি আগে করেছো তোমরা অফ যাবা। ওরা যে বললো ক্যালকুলেট দ্য শর্টেজ ডিস্টেন্স, এটার মানে কি বোঝায়? শর্টেজ ডিস্টেন্স, ক্যালকুলেট দ্য শর্টেজ ডিস্টেন্স। শর্টেজ ডিস্টেন্স, এই যেটা লাইন আছে, আর আমি এখানে বসে দাঁড়ায় বিড়ি খাচ্ছি। এতদিন তোমরা খাইতা, এবার আমার পালা। আমি জানতে চেয়েছি আমার থেকে এই লাইনের শর্টেজ ডিস্টেন্স কোনটা। এইটা, এইটা অবজা, এইটা, 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 এইটা না এইটা। এখানে তাকাও, 1 2 3 4 5 6 7। এটা নাকি এটা? সিরিয়াস? এখানে যে এতটা দাগাই দিলাম, এদের মধ্যে কোনটা? এখন শোনো, যেটা পারপেন্ডিকুলার, যেটা, তো যে লাইনটা পারপেন্ডিকুলার সেটা তো মনে রাখবা। যখন বলবে তোমাকে শর্টেস্ট ডিস্টেন্স বা ক্লোজেস্ট ডিস্টেন্স বা নিয়ারেস্ট ডিস্টেন্স, তার মানে কি? পারপেন্ডিকুলার ডিস্টেন্স। যদি বলে নিয়ারেস্ট, শর্টেস্ট বা ক্লোজেস্ট, এটা মানে কি? এই ওয়ার্ডটা মনে রাখবা। যখন বলবে ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স মানে কি? পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে।
তো তোমাকে বললো সি থেকে লাইনটা আবার পড়ো, ক্যালকুলেট দ্য শর্টেজ ডিস্টেন্স ফ্রম সি টু দিস এক্সটার্নাল লাইন, ফ্রম সি টু দিস এক্সটার্নাল লাইন। এই যে লাইনটা তুমি যে এক্সটেন্ড করলা সি থেকে, যেটা শর্টেজ হবে, শর্টেজ মানে তো বলো কোনটা নিব? এটা, 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 কোনটা? এটা? কেন? এটা তোমাকে বলছে এটা পারপেন্ডিকুলার? তোমাকে কেউ বলছে এটা পারপেন্ডিকুলার? এটা ধরা যাবে না। সো এই লাইনের মধ্যে এমন জায়গায় এই লাইনকে প্লেস করবা, পজিশন করবা যেদিকে না, দিস ইজ হোয়াট ইয়ো, আসলে নিজের মনের কথা বলে। খুশি হয়েছো শুনে? জি, এখন লাগবে কি? লাগবে, লাগবে সিএক্স, শর্টেস্ট মানে পারপেন্ডিকুলার লাগবে। আর কি প্রশ্ন হচ্ছে কেন বের করবা, সেটা হলো ইম্পর্টেন্ট। সবাই একদম সিরিয়াস। এই সিএক্স বের করবা কেমনে, কোন ট্রায়াঙ্গেলে যাওয়া উচিত? আমরা হয় আমরা চলে যাই ইন ট্রায়াঙ্গেল সিএক্সডি, ট্রায়াঙ্গেলটাকে ড্র করতে পারি এখানে আমি? ইয়েস অর নো? বল না পাপি, বলো সি কোনটা, এক্স কোনটা? এটা হচ্ছে সি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ডি। লাগবে কি? এইটা। আর প্রশ্ন হচ্ছে কিভাবে আমি সিএক্স বের করবো, সেটাই কিন্তু চিন্তা। বলো তুমি কিছু জানো? ডায়াগ্রাম দেখে বলো তুমি কিছু জানো? তুমি সিডি জানো কত? আর কি জানো? সবাই সিরিয়াস থাকো একটু, রাজুগুলে বাদ, সিরিয়াস হয় একটু। আর কি জানো? বলো। হিন্ট দেই তোমাকে, আমরা এ আর বি করেছি না, এখান থেকে তুমি কিছুটা করতে পারবা। পার্ট এ তে আমরা কি বের করেছিলাম? আমরা তো এটা দিয়ে তুমি কি অ্যাঙ্গেলটা বের করতে পারবা? হ্যাঁ, কত আসবে? 180 কে দিয়ে এটা মাইনাস করে কত আসবে? 63.9। একটু বুঝছো? আর এটা তোমার ছিল কত? 116.1, তাহলে এটা হবে 180 মাইনাস। এখন আমার কথা হচ্ছে বাবলু, এটার নাম দিলাম আমি ফাই, এটা কি বের করা যাবে? তা পুরাটা কত? পুরাটা ছিল 118.4, এই পুরাটা ছিল 118.4, এটা মাইনাস 5 পাবা। তো আমি ফাইট এখানে করবো নাকি? আচ্ছা ফাইট এখানে করি, বলো কি লিখবো? বলো 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 বলো, কোনটা মাইনাস কোনটা? 118.4 মাইনাস 63 পয়েন্ট কত আসে এটা? 54 পয়েন্ট। এটা হলো ইয়া, চলবে স্যার? এটা কোন একটা জায়গা রাখা উচিত, কোথায় রাখবো? এখানে রেখে দিই, হ্যাঁ। কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা ঠিক আছে। তো বলো কি করবো, সাইন কস্টেন কি লিখবো? সাইন ফাই ইকুয়ালস টু cx বাই 22। কি লিখবা? cx ইকুয়ালস টু হোয়াট?
22 sin পাই কত ছিল 54.5 সিএস কত আসে 17.9 মিটার। এই পার্ট আমাদের শেষ হলো। দেখো তো সবাই বুঝতে পেরেছো? এই ম্যাটটা আমি করে দিলাম, দেখো মাথায় গেছে কিনা। কনফিউশন থাকলে প্রশ্ন করবে ডিয়ার, আমি কখনই বকা দিই না না বুঝলে। যে কপি করবে 200 বার লিখতে দিব। হাত উল্লা থেমে গেছে। আজকের খেলা হলো পার্ট ডি। সবাই মনোযোগ দিয়ে বুঝবা, ইম্পর্টেন্ট ম্যাথ। পার্ট ডি, এই লাইনটা পড়ার বলো কি বুঝলা? ডি ইজ দ্য ফুট অফ দ্য ভার্টিক্যাল মাস ডিটি। আগে বলো ভার্টিক্যাল মাস মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই ভার্টিক্যাল মাস্ট? এটা হলো টাওয়ার। মাস মানে বুঝায় খাম্বা, পোল, টাওয়ার। বুঝাতে পেরেছি? এটা ভার্টিক্যাল হয়, প্লিজ অ্যাটেনশন দাও। তোরা বললো ডিটি হচ্ছে একটা ভার্টিক্যাল টাওয়ার, ভার্টিক্যাল মাস, খাম্বা। খাম্বা দেখছো? ভেরি গুড। সাজি এই যে এই যে এই যে এই যে সাজি এই যে, এখন এই যে একটা ভার্টিক্যাল মাস, টাওয়ার, খাম্বা, হোয়াট এভার, পোল, হোয়াট এভার বলো। সবাই চুপ করো না, চুপ করো না, কি সমস্যা? ডিটি বলো, ডি কোনটা টি কোনটা? তোরা বললো ডি ইজ দ্য ফুট। পা কোথায় হয়? সবাই জানো কোথায় পা কোথায় হয়? এদিকে, এদিকে। তো ডিটি যদি ভার্টিক্যাল মাস্ট হয়, টি মানে তো টাওয়ার, উপরে দিয়ে দিলাম টপ। এই হলো ডিটি, একটা টাওয়ার। আমি কি বোঝাতে পেরেছি? এটা মিনিং বুঝছো তো সবাই? একটু পেন ছড়াবা হাত থেকে। আরেকবার যদি লেখা শুরু হয় আমি 500 বার লেখাবো বলে দিলাম। ক্লাসে বারবার ওয়ার্নিং দিতে ভালো লাগে না আমার। এই লাইনে আসো, বলো এটা কি লেখা? অ্যাঙ্গেল অফ। এখন আমরা শিখবো যে এলিভেশন কাকে বলে। তো ইমাজিন করো, ওই যে দেখো একটা পাখি, সবাই দেখতেছে। এই রুমে পাখি কোত্থেকে আসবে? ইমাজিন এমনি করা যেত, ওই যে পাখি, আকাশে একটা পাখি উঠতেছে। আমাদের জাবির ইসাম যদি পাখির দিকে তাকায়, সেটা হলো এলিভেশন, সেটা হলো এলিভেশন। পাখি যদি জাবির দিকে তাকায়, ডিপ্রেশন। আসলে ডিপ্রেশন যাওয়ার কথা ছিল না, পর যখন দেখলো যে পায়ের মাঝখান দিয়ে বলটা চলে গেল, মজার কথা কি বল আস্তে 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 সে যে স্টাইলটা নিল, আমি ওটাই তো বলতেছি, যে স্টাইলটা এমনি নিয়ে বসলো। আরে তুই পাটা এমনি করলি, পাটা পুরো নিচে নে না, পা পুরো নিচে। বলটা এত আসতে ছিল, উসমান গনি তো 2 বার করলো, তুই ওরে বিট দিতে। দুজন একসাথে বসছে। যাই হোক, পরে সেই পেনাল্টিতে ভালো গোলকিপিং করে টিমকে জিতাইছে। খুশি হয়ে গেছে। যাই হোক, তুমি যত বলো না কেন, পাখি যদি ওকে দেখে ডিপ্রেশন, উপরে তাকালে এলিভেশন। আর পাখি যদি, মোট কথা এখন ভালো করে শুনবা, আমি উপরে তাকালাম সেটা কি? এলিভেশন। নিচে তাকালে, না এটা তো আমরা কনসেপ্টে শিখলাম যে উপরে তাকালে যে অ্যাঙ্গেল ফর্ম করবে তাকে এলিভেশন বলে, নিচে তাকালে যে অ্যাঙ্গেল ফর্ম করবে তাকে ডিপ্রেশন বলে। ইম্পর্টেন্ট এটা না, আমরা খুব অনেকে এদিকে ফোকাস করি। আমি বলবো এদিকে ফোকাসই করো না, এখন যেটা বলবো সেটা ইম্পর্টেন্ট। আমি উপরে তাকালাম নিচে তাকালাম সেটা ইম্পর্টেন্ট না। শুনছো তো ভালো করে? আচ্ছা, ইম্পর্টেন্ট কি বাবা, থামো না একটু। ইম্পর্টেন্ট কি, যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে সেটা কোথায় ফর্ম করবে সেটা হলো ইম্পর্টেন্ট। আমি তোমাকে একটু বলি, এটা কি? টাওয়ার। এটা কি? টাওয়ার। ওরা বললো দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য মাস টি, টি থেকে ফ্রম এ, এর পজিশনটা কি বলো তো দেখি? এর পজিশন কি? অলরেডি বলা ছিল যে এবিসিডি কোথায় আছে, তার মানে এ কোথায় হতে পারে বলো তো দেখি? এটা তো টাওয়ার, এ হতে হবে হরিজন্টাল লাইনে, ধরলাম এই জায়গায়, আর এ হরিজন্টাল লাইনেই হবে। এ আর ডি একই লাইনে হবে, বিকজ দে আর হরিজন্টাল। আমি যদি এটা জয়েন করি আর এটা যদি জয়েন করি, এটাকে কি বলে?
হাইট। এটা কে? পাখি। এটা কি? পাখির হাইট। শুনছো তো? এটা কে ছিল? পাখি। এটা কে? তুমি। এটা কি? তুমি যে পাখির দিকে তাকালা সেটা একটা কিছু একটা, বুঝছো তো? কিছু একটা। এখন ধরো, আর এটা কি? বেস। এটা হচ্ছে বেস। আরেকবার বলে, এটা কি? পাখি। পাখির হাইট। এটা কি? তুমি যে পাখিকে দেখলা সেই ডিস্টেন্সটা, তোমার থেকে পাখির ডিস্টেন্সটাকে এটা বুঝায়। আর এটা কি? বেস। একটা শেপ ক্রিয়েট হয়েছে, এই শেপের নাম একটা সার্কেল। এটা সার্কেল, ছাগল মেয়ে। এই শেপের নাম কি? ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলে কয়টা অ্যাঙ্গেল? সবগুলা ট্রায়াঙ্গেলে তিনটা হয়। তিনটা অ্যাঙ্গেলের মধ্যে তুমি কি কোন অ্যাঙ্গেল জানো? কোনটা জানো? এটা জানো। কত ডিগ্রি? কেন 90? বিকজ হাইট আর বেস সবসময় 90 ডিগ্রি হয়। হাইট তো ভার্টিক্যাল হয়, বেস হরিজন্টাল হয়, যেটা অলওয়েজ 90 ডিগ্রি হয়। কয়টা অ্যাঙ্গেল বাকি আছে? দুইটা বাকি আছে, একটা উপরে একটা নিচে। ঠিক তো? যদি আর এই অ্যাঙ্গেলকে কি বলে? অ্যাঙ্গেল অফ। আর এটাকে কি বলে? এটা শিখবা না। আমি বলছিলাম না যে এলিভেশন মানে উপরে তাকালাম, ডিপ্রেশন মানে নিচে তাকালাম, এটা ইম্পর্টেন্ট না বলছিলাম? কারণ তোমরা এদিকেই যে এত ইম্পর্টেন্স দাও, এদিকে মিস্টেকটা হয়। এখন যেটা বলবো সেটা ইম্পর্টেন্ট। আমি যদিও বলি এলিভেশন, আমি যদিও বলি ডিপ্রেশন, তুমি উপরে নিচে তাকাবা না। এটা আসল ডেফিনেশন হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাঙ্গেল অফ এলিভেশন, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এটা ডেফিনেশন হচ্ছে অ্যাঙ্গেল উইথ হরিজন্টাল লাইন। এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। এলিভেশন মানে উপরে তাকালাম ইম্পর্টেন্ট না, নিচে তাকালাম ইম্পর্টেন্ট না, কে কাকে দেখলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কি? অ্যাঙ্গেল উইথ হরিজন্টাল লাইন। সো এই অ্যাঙ্গেলটা কার সাথে ফর্ম করে? এই অ্যাঙ্গেলটা ভার্টিক্যালের সাথে ফর্ম করে, আর এই অ্যাঙ্গেলটা হরিজন্টালের সাথে ফর্ম করে। তো কোন অ্যাঙ্গেলটা নেবা? এটা নাকি এটা? এইটা। আমি এলিভেশন বললেও এটা নিব, ডিপ্রেশন বললেও এটা নিব। বিকজ ডেফিনেশন কি? অ্যাঙ্গেল উইথ হরিজন্টাল লাইন। এটা নিবা না, অলওয়েজ এটা নিবা। যেটা বললাম মাথা রাখবা, মিস্টেক করবা না, মাতবুরি করবা না। যদিও মন বলে স্যার এটাই তো হওয়ার কথা, ডিপ্রেশন তো। না, না মানে না, এটা হবে না, হবে কিন্তু আসলে এইটা। অ্যাকচুয়ালি দিস ইজ এলিভেশন, দিস ইজ ডিপ্রেশন। দিস ইজ ডিপ্রেশন, দিস ইজ এলিভেশন। আর তুমি যদি খেয়াল করে দেখো, এটা ইকুয়ালস টু এটা অল্টারনেট। বাট এটা তোমার ভবিষ্যতে মনে থাকবে না, তুমি ভবিষ্যতে আবার এটাকে নিয়ে নেবা। এই মিস্টেক অনেকে করে, আমি তো এক্সপিরিয়েন্স টিচার, তো যা মানো তো এটা না। তো অনেকে এটা মিস্টেক করে ফেলে। তো আমি কি শেখালাম? আমি এলিভেশন বলি, ডিপ্রেশন বলি, ইম্পর্টেন্ট এটা না, ইম্পর্টেন্ট কি? অ্যাঙ্গেল উইথ হরিজন্টাল লাইন। মনে থাকবে? তো এটা আবার মুছি, এই ম্যাটটা ভালো মতো এখন শেষ করি। তো ওরা বলছিল কি বলতো, আরেকবার বলতো। ওরা বলছিল ডিটি হচ্ছে কি? টাওয়ার। আর এ কোথায় ছিল? তার মানে কি শেপ তৈরি হবে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হবে। ইয়ো। আচ্ছা বলো, এখানে কি লিখবো, এখানে কি লিখবো? আওয়াজ করো না সবাই। এটা ডি। ডি ইজ আ ফুট, ডি যাবে নিচে। এটা কি? আর বলছো ফ্রম এ, তার মানে এটা কি? আচ্ছা, অ্যাঙ্গেল যদি চায় এইটা, অ্যাঙ্গেল যদি দিয়ে দেয় এটা। অ্যাঙ্গেল হবে অলওয়েজ উইথ হরিজন্টাল লাইন। কখনোই উপরে নিচে তাকাবা না। কোথায় তাকাবা? অ্যাঙ্গেল উইথ হরিজন্টাল লাইন। আমি নিচে উপরে বলিনি, আমি বলছি অ্যাঙ্গেল উইথ হরিজন্টাল লাইন। দিস অ্যাঙ্গেল ইজ 40 ডিগ্রি। এটুকু বুঝছো সবাই? শিওর? আচ্ছা, কথা আছে, জোরে জোরে বলবা এটা কি লেখা। সবাই আওয়াজ আওয়াজ আসে না? এটা কি লেখা? এ। আরেকবার, আরেকবার, আরেকবার বলো। এডি কত? লিখতে পারি 125। আচ্ছা দাও তো, এটাকে কি বলে? হাইট। হাইট কার হাইট?
এখানে পাখি নাই, এখানে ডিটি ছিল। এটাকে কি বলে? বেস। এটা হাইট। আমি কি এখানে হাইট বের করতে পারবো? হাইট কি বের করা যাবে? কোন ফর্মুলা দিয়ে? লেখি। tan 40 equals to what? dt by 25। আনসার দাও, dt কত আসে? 21 পয়েন্ট। শিওর? লিখবো তো? কথা শেষ হয়নি। এখন আসো এই পার্টে। এখানে কি বলছে? সাজিয়া এদিকে তাকাও, এদিকে তাকাও, কি বলছে বলো? ওরা চেয়েছে অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ টি ফ্রম বি। ফ্রম বি বলছে। কি বলছে? ফ্রম বি। তো কি করতে পারি বলো এখন আমি? ডায়াগ্রামটা আবার ড্র হবে। সবাই ভালো করে বুঝো, কারণ এখন সেম টু সেম ম্যাথ আরেকটা হবে একটু পরে। এটা কি ছিল? টি ডি। কি বলছে? ফ্রম বি। বি কোথায় দিব? এখানে। একটু বুঝছো? বলো তুমি কি কি জানো? হ্যাঁ স্যার, তুমি আনসার দিবা। এটা কি লেখা? আরেকবার, ডিবি কত লিখতে হবে? 28। আর ডিডি কত আসছে? কোন অ্যাঙ্গেল বের করবো? অ্যাঙ্গেল উইথ হরিজন্টাল লাইন, এই অ্যাঙ্গেলটা বের করবো। বলো কি করবা? বলবা না স্যার? tan theta equals to 21.0 divided by 28। থিটা কত আসে বলে দাও? 36.9 ওয়াট। দিস ইজ মাই আনসার। দাও বাবু আনসার। তো মোটামুটি আইডিয়া হলো। তো যখনও তুমি দেখবা ম্যাথ আসতেছে এলিভেশন ডিপ্রেশন, শেপটা সবসময় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই পাবা। যেটা ভার্টিক্যাল লাইন তাকে কি বলে? হাইট বলে। আর যেটা হরিজন্টাল লাইন তাকে বেস বলে। আকাশে আমি একটা উড়াচ্ছি কাইট। কাইট কোন দিকে হবে? মাথার উপরে নাকি একটু বাঁকা? অবশ্যই একটু বাঁকা হয়। কাইটটা ওইদিকে, আমি এইদিকে। ঠিক আছে? কাইটের একটা হাইট আছে, আছে কিনা? দড়ি দড়ি দড়ির শেপটা কেমন হবে? স্ট্রিং স্ট্রিং দড়ি, সুতা। ওই লাইনটা দেখতে কেমন হবে? স্ল্যান্ট হবে। শেপটা যদি এমন হয়, এটাকে কি বলে? সুতা, স্ট্রিং, দড়ি। এটা কি হবে? কাইট। এটা তুমি। আর এটাকে কি বলবা? কাইটের হাইট। আর এটা কিন্তু বেস। তোমার থেকে কাইটের যে বেস, সেই ডিস্টেন্সটা। কারণ এগুলা ম্যাথ আসে। মোটামুটি আজকে তোমাকে আমি এলিভেশন ডিপ্রেশনের একটা কনসেপ্টটা দিলাম। ক্লাস দিব 3টা ম্যাথ। মার্ক করো, 6, 7, 20। ক্লাসটা কি দিলাম? 6, 7 আর 20। এই কনসেপ্টের এই ম্যাথ। তো কপি করে টাইম ওয়েস্ট না করে তোমরা একবারে 6, 7, 20 স্টার্ট করো। রেকর্ডিং আমি মনে হয় ক্লোজ করতেই পারি। একটা ম্যাথই বুঝালাম আজকে ভালো করে, নেক্সট বুঝাবো বিয়ারিং। এই 3টা ম্যাথ যেটা দিলাম তাতেই করো। রেকর্ডিংটা আমি ক্লোজ করে দিই। আজকে ক্লাসটা স্টার্ট করি, অ্যাটেনশন দাও। তো আমরা তো টিয়ার 1 টিয়ার 2 আগে শিখেছি। টিয়ার 1-এ কি শিখেছিলাম? সোকাটোয়া এন্ড সাইন রুল, কোসাইন রুল। টিয়ার 2-তে আমরা শিখেছিলাম ছোট ছোট ইংলিশের ম্যাথ ছিল, যেখানে মোটামুটি আমরা ডায়াগ্রাম আঁকতে শিখেছিলাম। আজকে স্টার্ট করব কি? টিয়ার 3-এর মধ্যে ম্যাথ আছে মানে 20-22টা আছে। কয়টা আছে জানি না। কয়টা আছে? 20টা আছে।